আমার আজকে মিষ্টি ব্রাইড ব্লগটা করার জন্য আমি শেষমেশ ফাইনালি রেডি করে একটা ছোট্ট ভিডিও নিয়ে নিলাম। কেমন লাগলো বলো? খুব সুন্দর লাগলো। আর আমি যখন ফার্স্ট ওদের বাড়িতে ঢুকছি তখন ওর এক্সপ্রেশনটা দেখে মনে হচ্ছিল আমার অনেক পরিচিত কেউ। ফার্স্ট টাইম না, এটা অনেকবার দেখলে যেরকম হয় আর কি সেরকম মনে হচ্ছিল। সিরিয়াসলি মানে অ্যাকচুয়ালি তোমার রিলসে তোমার কথাগুলো শুনছো পুরো জেনুইন পারছি, মানে সুগার করতে নেই কিছু। থ্যাংক ইউ সো মাচ। আর সত্যি মেনি মেনি কংগ্রেচুলেশন। আর আন্টিকেও অনেক অনেক ভালোবাসা। আন্টি কিন্তু এত কিছু বোঝে না, তাও কিন্তু খুব কোঅপারেট করেছে, খুব ভালো আন্টি। আরও একটি মিষ্টি ব্রাইডের গল্প তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমি, মেকআপ আর্টিস্ট অ্যান্ড মেকআপ এডুকেটর রিয়া ঘোষ। আর আজকের লোকেশন আমার টিটাগড়। তো বাইরে প্রচণ্ড তাপ, এই মোমেন্টে আমি বেরিয়ে গেছি মৌকে নিয়ে। আর আজকে আমার লোকেশন সিদ্ধা ওয়াটারফ্রন্ট, যেখানে আমি আগেও এসেছিলাম নীলাক্ষীকে সাজানোর জন্য। তো আজকে আমার মিষ্টি ব্রাইড সেখানেই ছিল। তো দেখতেই পাচ্ছ বাইরের প্রচণ্ড রোদ, আর এই টেম্পারেচারে বাইরে পুরো মুখ ঢেকে আমি চলে এসেছি। আর এটা হচ্ছে গেটের এন্ট্রান্স, আমরা ঢুকবো। আর এই এরিয়াটা আমার প্রচণ্ড ভালো লাগে, আর বাইরে প্রচণ্ড বাতাসও বইছিল। দেখতে দেখতে ঢুকে পড়েছি, এখানে ফুলের ডেকোরেশন তখনও চলছিল। অ্যান্ড তারপর আমরা এখানে এন্ট্রি করে আস্তে আস্তে লিফটে উঠে সেখান থেকে আমরা যাব ব্রাইডের উদ্দেশ্যে। তো আমি এখান থেকে বেরিয়েও গেছি এবং আমি চলে এসেছি আমার ব্রাইডের একদম বাড়ির সামনে। তো এরপর আমি বাইরের ভিউটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি, কারণ তখন সোমা সবে লাঞ্চে বসেছে। তো এই দেখো কত গাছপালা, এমনিতে তো কলকাতাতে এখন গাছপালা দেখাই যায় না, তো দেখলে মনটা একদম ভরে যায়। তারপর ভিউটাও আমার খুব ভালো লাগছিল। এখানে একটা মিরর দেখে একটু কেক দিয়ে দিলাম। আজকে খুব ক্যাজুয়াল ড্রেসে গেছি, কারণ বাইরে প্রচণ্ড তাপ ছিল। তো আমার ব্রাইড গ্লুকোজ পাঠিয়ে দিয়েছে। যেতে না যেতেই কত কিছু আয়োজন দেখো। হ্যাঁ, এটা কিন্তু মেসি। হ্যাঁ, আমি পাফ তোমার বেশি করাও যাবে না, ঠিক আছে? এটা কিন্তু মেসির উপরে করা, মেসি কালটাকে একটু এরকম টাইপের করে দেওয়া, এটাও তোমাকে খুব সুন্দর লাগবে। আজকের ব্রাইড ছিল আমার খুবই মিষ্টি আর খুব কোঅপারেটিভ। আর কাজ যদি হয় কমফোর্ট জোনে, তাহলে কাজটা কিন্তু খুব ভালো মতোই করা যায়। তো ও আমাকে স্পেসিফিক একটা লুক দেখিয়েছিল যে দিদি তুমি তোমার সিগনেচার লুকটাই আমার উপর ক্রিয়েট করবে। ও একভাবে নন স্টপ বসেছিল, আমি ওকে চেষ্টা করেছি যতটা রিল্যাক্সেশন দেওয়ার। এরপর শুনে নেব কেমন লুক চায় আমার থেকে। হাই হাসিনা। হাই। তো আজকে বলো তোমার ওয়েডিং ডেট, তো তুমি কেমন লুক পেতে চাও আমার থেকে? আমি তোমার সিগনেচার কাজলওয়ালা ওই লুকটা পেতে চাই। আর হেয়ার স্টাইল নর্মাল লুজের মধ্যে যেরকম তোমার ঠিক মনে হবে তুমি ওটাই করে দেবো। কলকা হবে? কলকা যেটা তোমার ঠিক মনে হয় সেটাই করে দেবো। ওকে, চলো, পুরোটাই আমার উপর ছাড়ছে। দেখা যাক আমার সিগনেচার লুকটা ওর উপরে কতটা আমি এনহ্যান্স করতে পারি। খুব মিষ্টি মেয়ে, চলো দেখা যাক। বাইরে এমনি 43 ডিগ্রি সেলসিয়াস। তো খুব যত্ন নিয়ে ওয়াটারপ্রুফ এইচডি এয়ারব্রাশ মেকআপ আমি ওকে করছি। সাধারণত জায়গাটা একটু ছোট ছিল, একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, আমার ব্রাইড কিন্তু আজকে ভীষণ মিষ্টি, ভীষণ ভালো। আর বলতেই হয় আমার প্রত্যেকটা ব্রাইডই খুব ভালো হয়। আর ওকে আমি খুব যত্ন নিয়ে কিন্তু এইচডি এয়ারব্রাশ করছি। যারা অনেকেই কোয়ারিজ করো এয়ারব্রাশের ভেরিয়েশন, তো অবশ্যই আমার কাছে সব ধরনের এয়ারব্রাশ তোমরা কিন্তু পেয়ে যাবে। আর ও আমাকে বলেছিল দিদি আমাকে এত ভালো করে কন্ট্রোল করো যাতে করে আমাকে স্লিম দেখায়। আমি ঠিক এই ব্রাইডের কাছ থেকে আমার সব থেকে বেশি পাওয়া কি হয়েছে জানো? আমি যখন ফার্স্টেই ওকে জানতে চাইলাম যে তুমি কি লুকটা প্রেফার করছো, তো ওর ফার্স্ট প্রেফারেন্স ছিল আমার সিগনেচার লুক, যেটা আমার ভীষণ ভালো লেগেছিলো। অনেক ব্রাইডই আছো যারা অন্যান্য মেকআপ আর্টিস্টের লুক আমাকে পাঠিয়ে বলো যে দিদি আমার এরকম টাইপের লুক করে দিতে পারবে। দেখো, আমরা প্রত্যেকটা মেকআপ আর্টিস্টেরই হাতের কাজ আলাদা আলাদা হয়ে থাকে, প্রত্যেকেই আলাদা আলাদা জোন থেকে কাজ করি। প্রোডাক্ট এক হলেও আমাদের কিন্তু হাতের কাজ আলাদা আলাদাই হয়ে থাকে। তো যখন কোনো ব্রাইড বলে যে দিদি তোমার সিগনেচার লুকটা আমার চাই, আমার সত্যিই নিজের কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। একটাই কারণ যে আমি কিছু একটা করতে পেরেছি যে লুকটা মানুষের কাছে এতটা ভালোবাসা পেয়েছে। তো সেই ভালোবাসাটার জায়গা কিন্তু আমাকে এই ব্রাইড দিয়েছিল, এবং আমার খুব কমফোর্ট ফিল হয়েছিল এই কারণে কি ও একদম চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করেছিল। তো স্টেপ বাই স্টেপ তোমাদের সাথেও একটু শেয়ার করলাম যে আমি কী টেকনিকে মেকআপটা করেছি। হয়তো সেভাবে টিউটোরিয়াল দিয়ে ওঠা হয় না, যেটা আমার পক্ষে ভীষণ ইম্পসিবল, কারণ ব্যস্ততা লাইফ সবারই আছে, বাট আমার একটু বেশি।
প্রেফারেন্স ওর ছিল না, বাট কলকা ছাড়া ওর ফেসটা মিসিং লাগছিল, তাই জন্য আমি আমার সিগনেচার কলকাটা একটু করে দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমার অ্যাসিস্ট্যান্ট ড্র্যাপিং করে ফেলেছে, বাট লাস্ট টাইমে জানতে পারি আমার ব্রাইডের কোমর বান্ধানিটাই নেই, তো যে কারণে আমি একটা অন্য টেকনিক অ্যাপ্লাই করে ড্র্যাপিং করতে হেল্প করছিলাম যাতে করে ওকে একটু স্লিম লাগে। তো এখানে ড্র্যাপিংও ডান হয়ে গেছে। আর এই সূত্রে বলে রাখি, আমি কিন্তু সামার টাইমে লোকেশন বুকিং নিচ্ছি এবছরে, তো তোমরা যারা চাইছো তোমাদের ভেন্যুতে তোমাদের স্পেশাল দিনে আমাকে বুক করবে, ডেফিনেটলি তোমরা কিন্তু বুক করতে পারো আমাদের যে নাম্বার দেওয়া থাকে পোস্টে, সেই নাম্বারে যোগাযোগ করে। আর উইন্টার টাইমের মেকআপের জন্য অবশ্যই আমার স্টুডিও বুকিং করতে হবে। কথা দিচ্ছি আমি এত বছর ধরে যেভাবে সকলের বিশ্বাস ভরসার জায়গা তৈরি করতে পেরেছি, তোমাদেরও কিন্তু সেভাবেই সাজিয়ে সুন্দর করে গড়ে তুলব। এরপর হেয়ারস্টাইলে চলে এলাম। তো একটা কথা না বললেই নয়, অনেক মেকআপ আর্টিস্টেরই কমপ্লেন শুনি যে 2 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টা সাজানোর পর কোনো ব্রাইড তাদেরকে 5 মিনিট টাইম দেয় না ফটোশ্যুটের জন্য বা ফিডব্যাক নেওয়ার জন্য। বাট এই ব্রাইড আমাকে 4 টাইম কিন্তু ফিডব্যাক দিয়েছে এবং পুরো ব্লগটার জন্য ও টোটালি কোঅপারেট করেছে, যেটা আমার ভীষণই ভালো লেগেছে। আর সত্যিই আমি ওকে সাজিয়ে ভীষণ খুশি। ওইটা তো করলি না, সেট করে দিবি ওড়নাটা, তো দিয়ে দিয়েছি তো। তখন তো বললাম ঠিক আছে আমরা যাবো তোমাকে সাজাতে খড়গপুরে। বুকিং হয়ে গেল, বোনের বুকিং হয়ে গেল, তোমার আবি पहले अपना बर ढूंढ ले, बर बस ढूंढना बाकी है। সুন্দর লাগছে। দেখি এটা কেমন হয়েছে, এটা সাদা ভালো হয়নি। কেমন লাগছে? যে লুকটা তুমি চেয়েছো যেটা ও চেয়েছিল সেটাই হয়েছে। একদম তোমাকে খুব সুন্দর লাগছে। সুন্দর লাগছে। আমি সত্যি খুব লাকি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ও সবাইকে একটু বললো যে রুমটাকে ছেড়ে দেওয়ার কথা, কারণ ও আমাকে ফিডব্যাক দেবে। আর ও সকলের সামনে কমফোর্টেবল ফিল করছিল না, যে কারণে সকলকে বললো একটু বাইরে ওয়েট করো, আমি একটু ফিডব্যাকটা দিয়ে নিয়েই ডাকছি। রুমে যেহেতু লাইটটা কম ছিল, বারবার মিররে দেখার চেষ্টা করছিল বাট পাচ্ছিল না, তো শেষমেশ আমরা লাইটটা জ্বালিয়ে বলছি যে বারবার করে যে তুমি ভালো করে নিজেকে মিররে দেখো, আর ও বারবার নিজেকে মিররে দেখছিল। দূর থেকে মেরুনটা দেখতে পাচ্ছি না, ভাবছিলাম ও হয়ে গেছে। হ্যাঁ বউ হয়ে গেছে। দেখো ঘরটা ব্রাইট হয়ে গেল না? এবারে বুঝতে পারছি, এবারে আমি লিটারালি এবারে বুঝতে পারছি। এবার দেখতে পাচ্ছেন কি ভালো লাগছে। আমি ওখানেই দাঁড়িয়ে কটা ছবি তুলতে। ভালো লাগছে না? দারুণ হয়েছে। এমন ভালোবাসা পেলে কার না ভালো লাগে। আর আমি আমার প্রফেশনকে সত্যি খুব ভালোবাসি। আর এই যে ভালোবাসাগুলো, এটা আমার কাছে সব কিছু থেকে ঊর্ধ্বে। বিশ্বাস করো, এই ব্রাইডগুলো আমার কাছে অনেক মূল্যবান। আর এই যে ব্রাইড দেখছো, এদের সাথে কিন্তু আমার লাইফ টাইমের রিলেশনশিপ হয়ে যায়। সেটা কিন্তু যারা আমার পুরনো ব্রাইড আছে তারা খুব ভালো মতো করে জানে। তোমরাও জানি আমার ব্রাইডকে কেমন লাগছে আর কতটা মিষ্টি লাগছে। আর এই ব্রাইডের ফিডব্যাকটাও আমরা শুনে নেব। কেমন লাগছে? খুব ভালো লাগছে, ঠিক যেমন বলেছিলাম তেমনই হয়েছে। সিরিয়াসলি বলছি, মানে চোখ বলো, হেয়ার স্টাইল বলো, শাড়ি ড্রেপিং বলো, সব কিছু খুব সুন্দর হয়েছে। আর আমি তো জানতাম রিয়াদিকে মানে সিগনেচার কাজলওয়ালা আই লুক আমি ফার্স্ট থেকে ঠিক করে রেখেছিলাম, এক্স্যাক্ট সেরকমই পেয়েছি। থ্যাংক ইউ। থ্যাংক আর ইউ। ও ভীষণ মিষ্টি। ওর আগের দিনের মেহেন্দি লুকটা মৌ করেছিল, তখন ও বারবার বলছিল খুব চুজি, বাট আমি যখন থেকে স্টার্ট করেছি ও একবারও কিন্তু আমাকে ডিস্টার্ব করিনি, মানে নন স্টপ আমি ওকে সাজিয়ে গেছি। আর দেখতেই পাচ্ছ ওর এয়ার ব্রাশ হয়েছে HD এয়ার ব্রাশ, কতটা গ্লো করছে দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর লাগছে ওকে। আর মেনি মেনি কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। এরপর বাড়ি ফেরার তারা, কারণ চারিদিকে অলরেডি অন্ধকারও নেমে এসছে আর আমাদেরও কাজ কমপ্লিট হয়ে গেছে। তো বাইরের ভিউটা এরকম লাগছিল। তো সব শেষে একটা হাক তো বানতা হ্যায়। খুব
ভালো সুখী হবে আমি বলছি অনেক। তো এবার বাড়ির দিকে রওনা হচ্ছে আমরা সবাই। অনেকটা সময় ধরে এসেছিলাম আর যাওয়ার পথে একটু টেকও নিয়ে নিচ্ছি। এখানে দেখো কি সুন্দরভাবে ডেকোরেশনটা করেছে, এখানে লেখাই আছে বাবান অ্যান্ড সোমা। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর নতুন ব্লগ দেখতে হলে অবশ্যই আমাদের পেজ, প্রোফাইল, ইনস্টাগ্রাম আইডি ফলো করতে হবে। তো টাটা আজকের মতো, বাই বাই।